50টা গোল করতে পারে, আর সেটা আর্লি ঘোড়া করে দেখিয়েছে, যেটা একসময় অবিশ্বাস্য মনে হতো, সেটা আর্লি ঘোড়ার কাছে বর্তমানে ডায়াল বাতা হয়ে যাচ্ছে। এতটাই ও ইজি করে ফেলছে ফুটবলটাকে ওর নিজের কাছে। তারপরে আসে ট্রয় প্রেরট, তোতা। আয়ারল্যান্ড হয়ে যেন ওর কীর্তিটা অমরত্বের একটা পর্যায়ে পৌঁছায় গেছে। প্রথমত পর্তুগালকে ঘরের মাঠে হারালো 2-0 গোলে, আর সেই ম্যাচে দুইটাই গোল করেছে ট্রয় প্রেরট। আর তার পরের ম্যাচে যখন হাঙ্গেরির ঘরের মাটিতে খেলতে গেল বুদাপেস্টে, সেখানে হাঙ্গেরিকে 3-0 গোলে হারায় আসলো, সেটি 3টা গোলই কে করেছে ট্রয় প্রেরট। এ হ্যাটট্রিক ইন হাঙ্গেরিজ হোম গ্রাউন্ড, অ্যান্ড হি লেড রিপাবলিক আয়ারল্যান্ড টু দ্য ওয়ার্ল্ড কাপ প্লে অফস। সেটা বুঝতে পারছেন ট্রয় ব্রড কি করছে দেশের জন্য। মানে সত্যি ভাবলে অবাক লাগে যে একটা প্লেয়ার তার দলকে এইভাবে অ্যাডভান্টেজ দেয়, যে আপনি যে কোনো মুহূর্তে আপনি দলকে জিতে দিতে পারেন, বা এইরকম একটা কীর্তি করতে পারেন, তাহলে সেই প্লেয়ারকে আপনি অবশ্যই অমরত্বের খাতায় রাখতে চাইবেন। এর পাশে পর্তুগাল এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে, তো পর্তুগালের জন্য এবার ইন্টারন্যাশনাল ব্রেকটা ছিল খুবই মানে পিটার সুইট একটা ধরনের। প্রথমত তারা আয়ারল্যান্ডের কাছে গিয়ে 2-0 গোলে হেরে আসলো, আর সেখানে অবশ্যই ক্রিস্টিয়ানো রোনালদোর রেড কার্ডের অনেক আলোচনা হচ্ছে এবং সামনে হবে। আর তারপরে তাদের ঘরে মাঠে ছিল আর্মেনিয়ার সাথে, যে ম্যাচটা তাদের জিততে হতো, না জিততে পারে তাদের প্লেয়ার খেলা লাগতো। তো সেখানে তারা জিতেছিল, তার সাথে যারা জিতেছে কি স্টাইলে, একদম বিধ্বংসী স্টাইলে, 9-1 গোলে। এই স্কোর লাইনটা দেখে আপনি হয়তো বুঝতে পারতেছেন যে এবারে পর্তুগালকেও আপনি একটা বিশ্বকাপ কন্টেনশনে রাখতেই চাইবেন পর্তুগালকে। অন্যদিকে ইংল্যান্ড তাদের দুটো ম্যাচ জিতেছে এবার, অন্যদিকে আবারও ইতালি হেরেছে নরওয়ের কাছে, তারা এবারও নরওয়ের কাছে 4 গোল খেয়েছে। তো বুঝতে পারছেন ইতালির সময়টা ভালো যাচ্ছে না, তাদেরকে আবারও প্লে অফ খেলতে হবে। আর আর এরই মধ্যে যদি ইতালি দ্বিতীয়বার মতো তার বিশ্বকাপ প্লে অফ খেলতে হবে, তার তৃতীয়বার মতো তারা সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হলো। তো 2018 সালে তারা সুইডেনের কাছে প্লে অফ হেরে যায় 1-0 গোলের ব্যবধানে। আর 2022-এর বিশ্বকাপে তারা নর্থ ম্যাসেডোনিয়ার কাছে হেরে যায় 1-0 গোলে, একদম যাচ্ছে যাচ্ছে। সেই ম্যাচে তারা 22টা অন্টারের 28টা অন্টারের শট নিয়েছিল, তারপর তারা হেরে যায়। আর এবার তাদের খেলতে হবে সেমিফাইনাল এবং ফাইনাল, তাদের কোয়ালিফাইং পাথে। প্রথমে তাদের খেলতে হবে নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে সেমিফাইনালে, সেখান থেকে তারা উঠতে যায়। আর সেখান থেকে খেলবে ওয়েলস এবং বসনিয়ার ভিতর যারা জিতবে তাদের সাথে। তো এখানে তারা জিততে পারে, তারপর তারা বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে। তো এবার আসে বিশ্বকাপের বিষয়ে। তো এবার বিশ্বকাপ ইতিহাস সবচেয়ে বেশি দলের বিশ্বকাপ, 48 দলের বিশ্বকাপ। ইউজুয়ালি আমরা দেখি যে 32 দলের বিশ্বকাপ হয়। এবার চারটা চারটা করে টিম থাকে 8টা গ্রুপে, সেখান থেকে প্রতিটা গ্রুপ থেকে 2টা করে দল আসে, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। কিন্তু এবার হবে 48টা দল, 3টা দল নিয়ে একটা গ্রুপ হবে। মোট 16টা গ্রুপ থাকবে, প্রত্যেকটা গ্রুপ থেকে একটা দল উঠবে রাউন্ড অফ 16-এ, সেখান থেকে কোয়ার্টার ফাইনাল, সেমি এবং ফাইনাল। তো বুঝতে পারতেছেন এইবার কেন এত নতুন নতুন দেশ আসতেছে। প্রথমত সেইভাবে কোয়ালিফাই করছে কারা কারা, 3টা হোস্ট কান্ট্রি, মেক্সিকো, কানাডা এবং ইউএসএ।